আজ নিরামিষের দিন আমার রান্নাঘরে কে হাজির হয়েছে দেখো তো, পটল বাবু। আমিও কিন্তু আজকে পটল বাবুকে যখন পেয়ে গেছি, তো সরাসরি কিন্তু খুব সহজে ছেড়ে দেওয়ার পাত্রী আমি নই। পটল বাবাজিকে একদম জামা কাপড় ছাড়িয়ে নুন দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো তো কেমন লাগছে। ব্যাস, এইবার পটল বাবাজি তুমি একটা থালার মধ্যে থাকো, আমি এদিকে মশলাটা কষিয়ে নিই। এদিকে আমি আদা লঙ্কা আর টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে আর দই দিয়ে তোমাকে আজকে সাজাবো। দইটা কিন্তু ভালো করে ফাটিয়ে দিলাম, নালে কিন্তু আবার কেটে যেতে পারে। এই সময় গ্যাসটাকে কিন্তু একটুখানি ধীরে ধীরেই রাখতে হবে, মানে সিম করে রাখতে হবে। দেখো এবার ভালো করে তেলটা ছাড়ুক, তারপরে পটলবাবু তোমাকে এর মধ্যে ছেড়ে দেখো কীরকমভাবে কষাই, তাই না? আজকে পটলবাবুকে একদমই সহজে ছেড়ে দেবো না। নাও এবার তুমি দইয়ের মধ্যে আর মশলার মধ্যে ভালো করে মাখামাখি হয়ে সেজে নাও। হ্যাঁ, তোমার গায়ের রঙটা আরেকটু চেঞ্জ হয়ে যাক। তুমি তো দেখতে ভারী সুন্দর, তো আজ তোমাকে আরও সুন্দর করে দেবো। চলো, কার পাল্লায় পড়েছো তুমি এখনও বুঝতে পারোনি। দেখেছো কত সুন্দরভাবে কিন্তু সেজে গেছে, আর পটলবাবু কিন্তু দারুণ খুশিও হচ্ছে তাতে, তাই না? তো চলো, এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে একটুখানি পটলটাকে সেদ্ধ করে নিয়েছি, নরম হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে যাতে আরও ভেতর থেকে সেদ্ধ হয়ে ভালো করে একদম পটলবাবুর ভেতরে যেন মশলাগুলো চলে যায়, আর যেন আমাদের পটলবাবু যেন সুন্দর একটা স্বাদ দিতে পারে ভাই, তাই না? তো চলো, তোমরাও কিন্তু অবশ্যই এরকম পটলবাবুকে পেলে ছাড়বে না। জামা কাপড় ছাড়িয়ে একদম পুরো মাখিয়ে দই দিয়ে মশলা দিয়ে মাখিয়ে তারপর পটলবাবুকে রান্নার টেবিলে হাজির করবে, মানে খাবার টেবিলে। হ্যাঁ, তো শেষে আমি একটুখানি গরম মশলা আর একটুখানি মিষ্টি মানে চিনি দিলাম, নাহলে আবার পটলবাবু রাগ করতে পারে, তো চিনি দিলাম মিষ্টি। তো এতে টেস্টের ব্যালেন্সটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে। তো কেমন লাগলো পটলবাবুকে সাজানোটা তোমাদের অবশ্যই কিন্তু জানিয়ে যাবে। চলো তাহলে আর দেরি করে লাভ নেই, এবার কিন্তু পটলবাবুকে আমি অন্য রূপে সাজাবো, মানে গরম গরম ভাত, একদম সাদা ভাতের মধ্যে পটলবাবুকে দিয়ে কিন্তু ধুতি পরিয়ে দেবো। আবার ঠান্ডা হয়ে গেলে বাবু রাগ হয়ে চুপসে যাবে যে।